প্রকাশ হবে, আদালতের নির্দেশে সাপ্লিমেন্টারি তালিকাও আস্তে আস্তে প্রকাশ হবে। প্রায় 1 থেকে 1.5 কোটি নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এতে কি দেখুন কত নাম বাদ পড়বে আমি জানি না, সেটা নির্বাচন কমিশন বলবে। আমরা চাইবো কোনো নাগরিকের নাম যেন বাদ না যায় যিনি বৈধ নাগরিক। আর কালকে যেহেতু লিস্ট বেরোবে, সূচি বেরোবে, স্বাভাবিকভাবে কিছু মানুষ যারা ভারত বিরোধী তারা একটা গণ্ডগোল করার চেষ্টা করবে। প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে বলবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে আজকে, তাহলে সেক্ষেত্রে যেহেতু অশান্তির আঁচ করছেন আপনারা সকলেই, সেহেতু এই কেন্দ্রীয় বাহিনী আসতে অনেকটাই সুবিধা হবে। দেখুন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার কিভাবে করবে তার উপর নির্ভর করছে। কেন্দ্রীয় বাহিনীতে এসপির আন্ডারে থাকে, কারণ এসপি থাকলে নাকি স্কুলের শিক্ষা ব্যবস্থা একেবারে পড়াশোনার বিরাট ক্ষতি হয়ে যাবে। অথচ বিভিন্ন সময় আমরা দেখি যে সরকারি স্কুল বন্ধ রেখে বিভিন্ন ক্যাম্প হয়, স্কুল বন্ধ থাকে। স্কুলগুলোকে তো বার্তবাবু লাটে তুলে দিয়েছে। কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। কয়েক হাজার স্কুলে এখনও 5 জন শিক্ষক 3 জন বাচ্চা। কেউ সরকারি স্কুলে পড়তে আসে না। লোকের বাড়িতে যারা কাজ করছে, খুব সামান্য রোজগার করছে, তারাও গ্রামে গঞ্জে গজি ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়াম স্কুলে নিজেদের বাচ্চাদেরকে পেট কেটে ভর্তি করছে, সেখানে পড়াচ্ছে। এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই ব্রাত্যবাবু এবং তার তৃণমূল কংগ্রেসের দলবল যে হুলিগানিজম শুরু করেছে, তারপর শিক্ষা নিয়ে আর বর্তমান শিক্ষামন্ত্রীর মুখ খোলা উচিত নয়। যত খুলবে তত দুর্গন্ধ বেরোবে। আমরা দেখলাম যে গতকাল ফাঁসি দেওয়াতে আদিবাসী মহিলাকে মারধর, তার প্রতিবাদে আদিবাসীদেরকে পুলিশ রীতিমতো পেটল। গত 15 বছর ধরে মমতা ব্যানার্জির শাসনকালে আমরা দেখলাম যে আদিবাসীরা বরাবর অপমানিত। দেখুন দুটো ঘটনা প্রমাণ করছে যে দুটো সম্প্রদায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অ্যাপ্রোচ কী। যখনই আদিবাসীরা যাচ্ছেন তাদের দাবি দাওয়া, তাদের সমাজের উপর ঘটে যাওয়া অত্যাচারের বিরোধিতা করতে, তখন তাদের উপরে জল কামান, লাঠি, শুধু তাই নয়, পুলিশকে আমরা ঢিলও ছুটতে দেখেছি। আর দেখুন দাঙ্গা যখন হচ্ছে, সংখ্যালঘু সমাজের লোকেরা যখন বেলডাঙ্গা হোক বা কখনো অন্য কোনো জায়গায় ন্যাশনাল হাইওয়ের উপর দাঁড়িয়ে সাংবাদিককে হেনস্থা করা থেকে শুরু করে এমন কোনো কিছু বাদ নেই, করছে না, আগুন জ্বালিয়ে রাখছে, রাজ্য সরকার কিন্তু চুপ। রাজ্য সরকারের পুলিশ পাশে দাঁড়িয়ে দেখছে, দেখার মতো। বাহ, কি সুন্দর দৃশ্য। এটাই হচ্ছে বাস্তবিকতা। এটাই প্রমাণ করে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাম্প্রদায়িক ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ভারতবর্ষে দ্বিতীয় কেউ আছে কিনা সন্দেহ আছে। উনি লুকিয়ে লুকিয়ে করেন। অন্যান্যরা যারা বোম ফাটায়, যারা জেহাদি, তারা ডাইরেক্ট বলে, ক্যামেরার সামনে বলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে লুকিয়ে ফান্ডামেন্টালিজমের কাজ করে, ইসলামিক ফান্ডামেন্টালিজম। ন্যায্য বকেয়ার দাবিতে আবার আশাকর্মীরা পথে, স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে। তার আগেই একেবারে লোহার ব্যারিকেড দিয়ে একেবারে দুর্গ তৈরি করে দেওয়া হলো স্বাস্থ্য ভবনের সঙ্গে। এখন স্বাস্থ্য ভবন বাস্তিল দুর্গে পরিণত হয়েছে। আর এই বাস্তিল দুর্গের পতন বাংলার জনগণ করবে। আশার দিদিদেরকে আমরা আমি পরিষ্কার বলছি, আপনারা অপেক্ষা করুন, সকলে মিলে একত্রিত হন, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করুন 26-এ। আপনাদের সুখ দুঃখের খবর, সুখ দুঃখের সুরাহা ভারতীয় জনতা পার্টির সরকার করুন। পার্শ্ব শিক্ষকরা আবার আজকে বিকাশ ভবন অভিযান চালাচ্ছে। পার্শ্ব শিক্ষকদেরও একই অবস্থাতে সংসার চালাতে পারছে না। ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসা করতে পারছে না, পরিবারের চিকিৎসা করার পয়সা নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতি কেন হচ্ছে? কেন্দ্রীয় হারে কেন্দ্র যে পোর্শনটা পাঠায় আমাদের প্যারা টিচারদের, সেটা কেন রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না? অন্যান্য রাজ্যে প্যারা টিচার যারা, পার্শ্ব শিক্ষক যারা, তাদের মাইনে দেখুন, উড়িষ্যার মাইনে দেখুন, ঝাড়খণ্ডের মাইনে দেখুন, আর আমাদের এখানকার প্যারা টিচারদের, পার্শ্ব শিক্ষকদের মাইনে দেখুন। নিজেদের কেন্দ্রের সাথে ম্যাচিং গ্রান্ট দিয়ে তাদের মাইনে দেওয়ার কথা। আপনারা পাচ্ছেন না, ভালো কথা, কেন্দ্রের ভাগটা তো দিয়ে দিন, সেটাও দিচ্ছেন না। কেন্দ্রের ভাগ থেকে, ওখান থেকে টাকা নিয়ে পার্শ্ব শিক্ষকদের মুখের গ্রাসকে কেড়ে নিয়ে কোথাও সবুজ সাথী সাইকেল, কখনো সেটাকে ব্যাগ দেওয়া হচ্ছে, মাইনের টাকাটা কেটে দেওয়া হচ্ছে। সর্বশিক্ষা মিশনে সরকার টাকা দেয়, কেন্দ্র সরকার টাকা দেয়, সেই টাকাটাকে এইখানে তারা নষ্ট করছে। আগামীকাল